নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে যাব হচ্ছে তোমাদের গণিত বইয়ের 4 নম্বর অঙ্কের সমাধানে। বলছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তো এই অঙ্কে যদি সমাধান করতে হয়, আমি প্রথমে এটা একটা লিখে নিলাম খাতায় যে 10% চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। আমরা প্রথমে ধরে নিব, যেহেতু এখানে প্রারম্ভিক মূলধন দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি হচ্ছে প্রারম্ভিক মূলধন হচ্ছে পি টাকা। তো আমি এখানে লিখতে পারি, ধরি প্রারম্ভিক মূলধন পি হচ্ছে প্রারম্ভিক মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বলছে 3 গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি এখানে চক্রবৃদ্ধি মূলধন এর 3 গুণ। 3 গুণ মানে হচ্ছে 3p টাকা। এবং আর সমান সমান মুনাফার হার দেওয়া আছে হচ্ছে 10%। 10%কে কিন্তু আমরা ইচ্ছা করলে ভেঙে লিখতে পারি যে 10% সমান সমান হচ্ছে কি 0.1। ঠিক আছে, 0.1 কিভাবে হয়? 10/100 দিলে কত হবে? 0.1 হয়ে যাবে। এবার আমরা সূত্র লিখতে পারি যে আমরা জানি A ইকুয়াল P ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n। এর মান হচ্ছে 3p ইকুয়াল P ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.1। n কিন্তু n এর মতোই থাকবে, কারণ আমাকে বের করতে বলছে কি কত বছরে। এখানে কিন্তু বলা আছে যে কত বছরে, বছর বের করতে বলছে, এই জন্য n এর মতোই থাকবে, n এর কোনো কাজ হবে না। তো এবার লক্ষ্য করো, এখানে দুটোটার মধ্যে কি আছে? এখানে আছে পি, এখানে আছে পি। উভয় পক্ষ থেকে যদি আমরা পি বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 3 ইকুয়াল, এটাকে যদি যোগ করি তাহলে হবে 1.1 পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, 1.1 পাওয়ার হচ্ছে n। আমরা এটাকে যদি একটু বিপরীতকরণ করে লিখি, আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা কাজ করবো হচ্ছে, যেহেতু আমাকে এটা মান বের করতে হবে, আমাকে এখানে লগ আনতে হবে, তাহলে আমি এখানে কি আনবো? লগ আনবো। তাহলে লগ এ আমরা লিখতে হবে হচ্ছে লগ 1.1 n ইকুয়াল হচ্ছে কি 3। তাহলে আমরা লিখতে পারি কি, বা n ইকুয়াল লগ 1.1 আর এখানে থাকবে হচ্ছে কি 3। এবার আমরা ক্যালকুলেটরে ভাগ করে দিয়ে দেখব যেটা মান কত আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে প্রথমে log 3 ভাগ log 1.1, আর লিখতে পারি log 3 ভাগ log 1.1, ভাগ দিলে আসবে হচ্ছে 11.52। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি n ইকুয়াল হচ্ছে 11.52। যেহেতু আমাকে বছর নির্ণয় করতে বলছে, তো বছর তো আর দশমিকে আসবে না, তাহলে আমি এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেলবো, যে 12 বছর। অর্থাৎ 10% চক্রবৃদ্ধি মুনাফারে চক্রবৃদ্ধি মূলধন। এবার যাব হচ্ছে তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কের সমাধানে। বলছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো, এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে 1 মাসে মোট কতজনে করোনা ভাইরাস আক্রান্ত হবে এবং কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, তা আমাকে নির্ণয় করার জন্য বলছে। তো এই অঙ্কটা আমি একটু ভিন্ন উপায়, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে করব। তো প্রারম্ভিক আক্রান্তের সংখ্যা, অর্থাৎ প্রথমে আক্রান্ত ছিল হচ্ছে 1 জন। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে যেহেতু করবো, এই জন্য আমরা লিখবো হচ্ছে 5 নম্বর দিয়ে প্রথমে লিখবো প্রারম্ভিক আক্রান্তের সংখ্যা p সমান সমান 1 জন। এটা আগে লিখবো হচ্ছে প্রারম্ভিক আক্রান্তের সংখ্যা p সমান সমান 1 জন, অর্থাৎ প্রথমে 1 জন থেকে স্টার্ট হয়েছিল।
এবং আক্রান্তের হার সমান সমান ধরে নেব হচ্ছে 3, কারণ একজন থেকে 3 জনে গেছে। এবং n সমান সমান এখানে সময়, যেহেতু 1 মাসের কথা বলা আছে, 1 মাস সমান সমান হচ্ছে 30 দিন। 30 দিন, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 1 মাসে মোট আক্রান্তের সংখ্যা, 1 মাসে মোট আক্রান্তের সংখ্যা a সমান সমান p ইন্টু 1 প্লাস r পাওয়ার হচ্ছে n। মান বসাবো, p মানে হচ্ছে 1, 1 তো 1 এর মধ্যে থাকবে, r সমান সমান হচ্ছে 3, n সমান সমান হচ্ছে পাওয়ার 30 বা 1 ইন্টু 3 টু দি পাওয়ার 30, ঠিক আছে। 1 ইন্টু 4 টু দি পাওয়ার 30, তাহলে একবারে যদি 1 এর সাথে 4 গুণ করে ফেলি তাহলে হচ্ছে 4 টু দি পাওয়ার 30। এখন আমাকে বলছে যে কত দিনে, মানে বলে দিছে যে কত দিনে 1 কোটি লোক আক্রান্ত হবে, আমরা তো জানি না। আমরা ধরে নিব, মনে করি, লিখব হচ্ছে মনে করি টি দিনে 1 কোটি লোক আক্রান্ত হবে, আমরা ধরে নিলাম যে টি-তম দিনে 1 কোটি মানুষ কি করবে, করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ সমান সমান, আবার সূত্র, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এ মানে হচ্ছে আক্রান্তের সংখ্যা হচ্ছে কি 1 কোটি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ধরি এই যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এ হচ্ছে 1 কোটি। আর এখানে পি এর মান হচ্ছে প্রথমে ছিল 1, এখানে হচ্ছে 1 প্লাস আর এর মান হচ্ছে 3, এখানে যেহেতু এন এর বদলে আমরা টি সময়টা বের করব, দিন, এই জন্য টি লিখলাম। এবার আমরা লিখতে পারি হচ্ছে, এখানে লিখতে পারি হচ্ছে 1 লক্ষ, আর এখানে থাকলে হচ্ছে 4 টু দি পাওয়ার টি, আমরা ডাইরেক্ট লিখতে পারি 4 পাওয়ার টি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি শুধু টি এর মানটা বের করতে হয় তাহলে আমাকে এখানে লগ রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল লগ, এটা আছে হচ্ছে বেজে, এটা এই লগের নিচে যাবে, অর্থাৎ 4 ভিত্তিক লগে যাবে, আর এখানে যাবে হচ্ছে 1 কোটি, ঠিক আছে। তো এখন আমরা ক্যালকুলেটরে কাজ করব, দেখব এটা মান কত আসে। টি ইকুয়াল লগ 1 কোটি ভাগ হচ্ছে লগ 4, প্রথমে লিখব হচ্ছে লগ 1 কোটি ভাগ লগ 4, যেটা মানুষ বলছে 11.6267, অর্থাৎ 11.6267, এটা হচ্ছে আমার লগ দিয়ে করলে ভাগফল এটা আসে। যেহেতু দিনের সংখ্যা উল্লেখ করতে হচ্ছে, তার দিন তো আর দশমিকে হবে না, এই জন্য আমরা কি পূর্ণ সংখ্যা নিয়ে নেব, মানে কি 12। তার মানে আমরা লিখতে পারি সুতরাং 12তম দিনে, 12তম দিনে 1 কোটি লোক আক্রান্ত হবে, 1 কোটি লোক আক্রান্ত হবে, তো আশা করি 5 নম্বর অঙ্কটা তোমরা সমাধানটা বুঝতে পেরেছো, এবং যারা ভিডিওটা দেখছেন, ঠিক আছে। আমি এটাকে চক্র বিধিমূলনের সূত্র দিয়ে করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।